নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। সকল বন্ধুরা কেমন আছেন? ব্যস্ততার কারণে তেমন একটা বাবুদের জন্য পিঠা তৈরি করলাম। আর আজকাল বাবুরা মুখ দিয়ে যা বলবে সেটাই তৈরি করা লাগে। পিঠাটা বানালাম, তেলে ভাজা শুরু করলাম। তেলে ভাজা পিঠা খুবই ভালো লাগে, মচমচে পিঠা। আগের মানুষ চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতো, আর সেই পিঠাটা এখন তো উঠেই গেছে। বেশিরভাগই আটার পিঠা তৈরি করে অনেক রকমের। আর এই কুলি পিঠাটা এইভাবে ভেজে খেলে খুবই ভালো লাগে। 2-4 দিনে কিছু হয় না পিঠাটা। একটা জিনিস না খেতে চাইলেও বাবুদের জন্য সেই জিনিসটা তৈরি করা লাগে, আর এর জন্য সবাইরই খাওয়াটা হয়। রুটিও ভাজতেছে। কই মাছটা ভেজে নেব ভালো করে। পাটায় বেটে নিচ্ছি কাঁচামরিচগুলো। আমি সবসময় পাটায় বাটি, আর পাটায় বাটা মশলার তরকারি খুবই ভালো লাগে। লাউ শাকগুলো ধুয়ে নিতেছি। শাকের জন্য আলু ভেজে নিতেছি কাঁচামরিচ দিয়ে। হালকা একটু জল দিছি, আর জলটা গরম হবে, শাকের জল। লাউ শাকটা ছেঁকে নেব, শাকে অনেক জল থাকে। সব শাকগুলো ডালায় উঠাইতেছি। আলাচলটা বেটে নিতেছি। শাকের ভিতরে একটু আলাচলের গুঁড়ো দিলে শাকটা খুবই ভালো হয়। দেখেন, এইভাবে রান্না করলে শাকটা খুবই সুন্দর হয়, আর সবুজ থাকে তরকারিটা। কালার নষ্ট হয় না শাকের। একতরাই সবুজ রয়েছে শাকের কালারটা। পাতাকপি আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতেছি। পাতাকপিটা ভাজি করব। কড়াইতেও নিয়েছি হলুদের গুঁড়া, পাতাকপি, কাটা আলুটা, লঙ্কার গুঁড়ো নিয়েছি হালকা একটু। আর ভাজিতে একটু সময়ই লাগে। ঢেকে রাখছি কিছু সময়। শাকের তরকারিটা দেখুন কত সুন্দর, একদম সবুজ কালার। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর অনেকটাই ভালো লাগতেছে তরকারিটা, অসাধারণ।